31 দফা মানি করো জায়গায় সাইনবোর্ড করায় 31 দফা নয়। 31 দফা হচ্ছে বাংলাদেশের মানুষের উন্নয়ন। 31 দফা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার রক্ষা করার দফা। 31 দফা হচ্ছে জনসাধারণ যাতে সুন্দর সুস্থভাবে চলতে পারে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, এইটা হচ্ছে 31 দফা। 31 দফা হচ্ছে জনগণের উন্নয়ন, শিল্প উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, কৃষি উন্নয়ন। অর্থাৎ 31 দফা হচ্ছে ফ্রান্সের মতো বাংলাদেশের একটা ম্যাগনা কার্টা চুক্তি, যার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে একটা সুন্দর সাবলীল স্বপ্নের দেশে পরিণত হবে। এইটা হচ্ছে 31 দফা। তাই আমাদেরকে এখন বুঝতে হবে আমরা কোন নেতার বেলায় যাবো। আমরা কি 5 আগস্ট পরে যেই নেতা অনুসারী চুরি করে, ধ্বংস করে, মিল কারখানা দখল করে, লুটপাট করে সেই নেতার বেলায় যাবো, নাকি যেই নেতা 5 আগস্ট পরে বলে যে আমার একটা নেতা করবি, আমার একটা জনগণ যাতে কষ্টের শিকার না হয় লক্ষ্য রাখতে হবে। যে নেতা বলে নিজের পকেট থেকে টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করে এলাকার উন্নয়নে মানুষকে দান করে টাকা পয়সা দেয় এবং নেতা কর্মী খোঁজ করে রাখে, সেই নেতার কাছে দেবো। এই সিদ্ধান্ত আপনাদের, এই বিচার বিবেচনা আপনাদের কাছে রেখে আমি বিদায় নিচ্ছি, কারণ সময় কম, অনেক স্থানীয় চিন্তা আছেন। আমি বলতে চাই বিএনপি হাইকমান্ডকে, যদি বিএনপিকে বাঁচাতে চান, যদি আগের অবস্থায় বাংলাদেশের মানুষের মনে বিএনপির আগের মতো ভালোবাসা আনতে চান, শুধু নারায়ণগঞ্জ শহরে আসবে না, সারা বাংলাদেশে শাহলম্বাইয়ের মতো লোক যারা আছে তাদেরকে অনুসরণ দিতে হবে। তবেই কিন্তু বিএনপি আবার আগের মতো রাজনৈতিক মেন স্ট্রিমে ফিরতে হবে। নইলে বলবো ভবিষ্যৎ অন্ধকার। সবাইকে ভবিষ্যৎ সংগ্রামে শাহলম্বাইয়ের পক্ষে, ধানের শীষে ভোট দেওয়ার এবং ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।